ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। গোটা দেশ এই মুহূর্তে উত্তাল নেট আর নিট নিয়ে। সেই নেট ইউজিসি নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। নিট সংক্রান্ত ঘোষিত তদন্ত কমিটির রূপরেখা চূড়ান্ত হতে চলেছে আজ। গতকাল রাতেই তদন্ত কমিটির কথা ঘোষণা করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আজ পেপার লিক নিয়ে পাটনায় তদন্তের প্রাথমিক রিপোর্ট এনটিএর হাতে তুলে দেবে ইকোনমিক অফেন্স উইং। অপরদিকে নিট নিয়ে সংসদের অধিবেশনে সরকারকে ব্যাকফুটে ফেলার একটা রণকৌশল নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে বিরোধীরা, যার ইঙ্গিত গতকালই দিয়েছিলেন রাহুল গান্ধী। এই মুহূর্তে গোটা পরিস্থিতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে একটু পরিস্থিতিটা জেনে নেব, ছবিটা জেনে নেওয়ার চেষ্টা করব। জ্যোতির্ময় কর্মকার আমাদের নয়াদিল্লির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, এই মুহূর্তে যেটা নতুন আপডেট বা এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ আপডেট তা হচ্ছে সুপ্রিম কোর্টে নতুন করে একটি পিটিশন ফাইল হয়েছিল, যে পিটিশনে আবেদন জানানো হয়েছিল যে নিট পরীক্ষা বাতিল করা হোক, নিট পরীক্ষা আবারও নতুন করে নেওয়া হোক, নিট পরীক্ষার পাশাপাশি যে কাউন্সেলিং প্রসেস সেই কাউন্সেলিং প্রসেস অন্তত দুদিনের জন্য, অর্থাৎ 6 তারিখে যে কাউন্সেলিং হওয়ার কথা তা 8 তারিখ পর্যন্ত, যেহেতু পরবর্তী শুনানি রয়েছে 8 তারিখ পর্যন্ত আপাতভাবে স্থগিত থাক এবং পুরো যা যা দুর্নীতি হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে তার উপরে সিবিআই তদন্ত হোক। ইতিমধ্যেই বিচারপতি বিক্রম নাথ এবং এসভিএন ভাটির এজলাসে শুনানি হয়েছে। আপাতভাবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে কাউন্সেলিং প্রসেস স্থগিত করা হবে না, নির্ধারিত 6 জুলাই কাউন্সেলিং হবে। এর আগেও সুপ্রিম কোর্ট একথা জানিয়েছে, আজকে আবারও তারা একই অবস্থান তারা ধরে রাখলো। কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে আজকে নোটিশ ইস্যু করেছে সুপ্রিম কোর্ট। স্পষ্টভাবে জানানো হয়েছে তাদের বক্তব্য জানাতে হবে। পরীক্ষা বাতিল নিয়ে যে আর্জি জানানো হয়েছে, সিবিআই তদন্ত নিটেও হোক, যে আর্জি জানানো হয়েছে তা নিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি কি মনে করছে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছে। অর্থাৎ পুরো বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট যে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে তা কিন্তু আজকে শুনানি পর্বেই স্পষ্ট। এবং যখন 6 তারিখের যে কাউন্সেলিং সেই কাউন্সেলিং রদ করার কথা সুপ্রিম কোর্ট সম্পূর্ণভাবে অমান্য করে, তারা বলে যে আগামী দিনে, অর্থাৎ এক্ষেত্রে যদি ন্যাশনাল টেস্টিং এজেন্সি যে এফিডেভিট জমা দেবে বা অন্যান্য যে তথ্য উঠে আসবে তার ভিত্তিতে যদি দেখা যায় যে কোনো রকম গলদ রয়েছে, তাহলে পরবর্তী ক্ষেত্রে যে এই কাউন্সেলিং বাতিলও হতে পারে, তা কিন্তু শুনানি পর্বের ইঙ্গিতে একটা স্পষ্ট হয়ে গিয়েছে। আরেকটি বিষয় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, গতকাল সন্ধেবেলা আমরা দেখেছি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি একটি প্রেস কনফারেন্স করেছেন। সেই প্রেস কনফারেন্সে তিনি জানিয়েছেন যে নিট পরীক্ষা নিয়ে একটি স্পেশাল ইনভেস্টিগেটিং কমিটি তৈরি করা হয়েছে এবং সেই কমিটি যাবতীয় বিষয়টি খতিয়ে দেখবে, অর্থাৎ কোথায় কোথায় গলদ ছিল তা খতিয়ে দেখবে। আজকে বিহারে ইতিমধ্যেই যে তদন্ত চলছে এবং সেখানে ইকোনমিক অফেন্স উইংয়ের তরফ থেকে একজন উচ্চপদস্থ আধিকারিক তিনি ইতিমধ্যেই তিনি দিল্লিতে এসে পৌঁছে গিয়েছেন। তিনি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে এক্ষেত্রে কোথায় কোথায় গলদ হয়েছে সেই বিষয়ে একটি প্রাথমিক রিপোর্ট তিনি জমা দেবেন। এর পাশাপাশি ইউজিসি নেট নিয়ে ইতিমধ্যেই সিবিআই আজকে আনুষ্ঠানিকভাবে তারা তাদের তদন্ত শুরু করছে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে এই মুহূর্তে প্রত্যেকটা ডেভেলপমেন্ট দাঁড়িয়ে রয়েছে এবং গতকাল রাহুল গান্ধী আমাদের সেদিকে, অর্থাৎ প্রথম থেকেই কড়া অবস্থান নিয়েছে বিজেপি এবং সেক্ষেত্রে দোষীদের কোনোভাবে রেয়াত করা হবে না এবং তাই প্রথম থেকেই কেন্দ্র সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এই কথাটা অন্তত স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। प्राथमिक जानकारी के अनुसार कुछ एरर स्पेसिफिक रीजन में सीमित है। पुख्ता जानकारी आने पर दोषियों को कड़ी से कड़ी उनके ऊपर कार्रवाई की जाएगी। एनटीए हो या एनटीए में कोई भी बड़ा व्यक्ति हो जो इसमें दोषी पाया जाएगा, इसके खिलाफ सख्त कार्रवाई की जाएगी। सरकार एक हाई लेवल कमेटी गठन करने जा रही है। एनटीए की स्ट्रक्चर, एनटीए की फंक्शनिंग, उस उच्च स्तरीय कमेटी से रिकमेंडेशन अपेक्षित रहेगी। मैं सभी से अनुरोध करता हूं इस संवेदनशील इशू पे किसी भी तरह की अफवाह फैलाने का कोशिश ना किया जाए या सारे चीजों को राजनीतिक दृष्टि से देखा ना जाए। নিট আর নেট দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীও। যারা এই চক্রে জড়িত তাদের সবার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, তারা যে কোনো দলেরই হোক না কেন গ্রেপ্তার হতেই হবে হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার। আর নেটকাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন এ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার খোঁচা, রাজ্য সিআইডি তদন্ত করলে তখন বিশ্বাসযোগ্য মনে হয় না, তাহলে কেন্দ্র যদি সিবিআই তদন্তের নির্দেশ দেয় কেন সেটা বিশ্বাসযোগ্য হবে? আমরা তো আশ্বস্ত করেছি প্রত্যেকে যারা এই চক্রের সাথে যুক্ত আছে
তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা। আপনারা দেখেছেন বিহারে অলরেডি কিছু লোকের নাম এসেছে, একজন ইঞ্জিনিয়ার অ্যারেস্ট হয়েছে, তার সাথে কোন রাজনৈতিক দলের কোন নেতার আত্মসহায়কের বিশেষ সম্পর্ক সব এখন মিডিয়াতে চলে এসছে। বোঝা যাচ্ছে তো একটা চক্রান্ত চলছে। যে কোনো দলের হোক না কেন অ্যারেস্ট হবে, জেলের ভেতরে যাবে, অসুবিধা কী আছে? বিজেপি হলো, হ্যাঁ, যে কোনো দলের হোক, কোনো ব্যাপার না। চক্রাকার বদনাম বা মিথ্যাচার করলে তা ঘুরে এখন একটার পর একটা স্ক্যাম বেরোচ্ছে এবং আমার মতে এটা শুধুমাত্র উপরিভাগটা দেখতে পাচ্ছি, সমুদ্রের শিলার তলাটা এই আরও যে কত বড় কত ব্যাপক এটা দিন দিন আরও প্রকাশিত হবে। পদ্ধতিটার মধ্যেই যে একটা বাস্তুগুগুর বাসা আছে সেটা নিটে ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে, আজকে নেটে হলো, নেটে আরও অনেকে ধরা পড়বে, জালে আরও অনেকে আসবে। রাজ্য যখন সিআইডিকে ডাকছে সেটা বিশ্বাসযোগ্য নয়, তো কেন্দ্র যখন সিবিআইকে ডাকে তখন সেটা কিভাবে বিশ্বাসযোগ্য হয়? ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।